ইতিমধ্যে সুমন্ত্র সারথি এসে জানাচ্ছে ভরতের পায়ে অবস্থিত ভারত ছড়িয়ে ধরে হচ্ছে, বল বল রে সুমন্ত্র, আমার পিতা কেমন আছে, আমার মায়েরা কেমন আছে, অযোধ্যা নিবাসী সবাই ভালো আছে তো? সুমন্ত্র সারথি বলছে, ভারত অযোধ্যায় সবাই কুশলে আছে, তোমাকে এখনই একবার অযোধ্যায় যেতে হবে। সুমন্ত্র সারথি ভারত শত্রুগণকে রথে চড়িয়ে অযোধ্যায় যাত্রা করেছে। অযোধ্যায় যখন প্রবেশ করেছে, অযোধ্যা নিবাসী ভরতকে দেখে ঘৃণা ভরে অন্যদিকে ফিরে যাচ্ছে। ভরতের সঙ্গে কেউ কথা বলছে না, কারণ অযোধ্যা নিবাসী মনে করছে এই ভরতের জন্য রামকে বনে যেতে হয়েছে, তাই ভরতকে দেখে সবাই ঘৃণা ভরে অন্যদিকে ফিরে যাচ্ছে। ভরতের সঙ্গে কেউ কথা বলছে না। এদিকে ভরত লক্ষ্য করছে যে সোনার অযোধ্যায় বৃক্ষের ডালে বসে কোকিলে গুনগুন স্বরে রাম গুণাগুণ গান গাইত, রাম হারা সেই অযোধ্যায় কোকিলের কণ্ঠে গান নাই। গাভী তার বাচ্চাকে দুধ দিচ্ছে না। ভরত শত্রুঘ্নকে ডেকে বলছে, শত্রুঘ্ন রে, এ আমরা কোন অযোধ্যায় এসেছি? দেখতে না পেয়ে পিতা
তোমাকে রাজা করব বলে তোমার পিতা দশরথ রামকে প্রায় রাজা করে দিয়েছিল। আমি তোমার মাকে বলে কয়ে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছি। সেই শোকে তোমার পিতা মারা গেছে। শীঘ্র করে তোমার পিতার অগ্নিকার্য সমাপ্ত করে শ্রাদ্ধ আদি সুসম্পন্ন করে রাজা হয়ে রাজ সিংহাসন পরিবেশন করো। ভারত বলে শত্রুঘ্নকে বাধা দিয়ে বলছে, ভাই শত্রুঘ্ন রে, তুই মন্থরাকে যেভাবে প্রহার করছিস, তোর প্রহারে মন্থরা যদি মারা যায়, 14 বছর পরে এসে দয়াল রামচন্দ্র যখন শ্রবণ করবে আমরা নারী হত্যা করেছি, দয়াল রামচন্দ্র ভাই বলে আমাদের গ্রহণ করবে না, আমাদের বর্জন করবে। তুই মন্থরাকে ছেড়ে দে। ভারতের আদেশে শত্রুঘ্ন যখন মন্থরাকে ছেড়ে দিয়েছে, প্রাণের ভয়ে মন্থরা ছুটে পালাতে আরম্ভ করেছে। পিছনে পিছনে কৈকেয়ী দেবীও ছুটে পালাতে আরম্ভ করেছে। তুমি যেও না মা, তোমাকে তো আমরা এমনি করে প্রহার করতে পারি না মা, কারণ আমরা তো তোমাদের সন্তান। তাই তোমার সামনে তোমার চেড়িকে প্রহার করছি, যাতে তোমাদের মতো মায়েদের একটু শিক্ষা হয়। বৈশিষ্ট্য মুনি বলছে, ভারত, তুমি না জ্ঞানী, তুমি না গুণী, তুমি না শাস্ত্রবিদ পণ্ডিত। আজ রাজা দশরথ আমাদের ছেড়ে চলে গেছে, কাল তো আমাদের সবাইকে এক এক করে চলে যেতে হবে। বৈশিষ্ট্য মুনি ভারতকে বলছে, ভারত, তোমার পিতাকে তেলের মধ্যে রাখা হয়েছে, তৈলাক্ত করে রাখা হয়েছে, শীঘ্র করে অগ্নিকাজ সমাপ্ত করে শ্রাদ্ধ আদি সুসম্পূর্ণ করে রাজ সিংহাসন উপবেশন করো। বৈশিষ্ট্য মুনির এই কথা শ্রবণ করে ভরত নত মস্তকে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব, কোথায় লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে যে জ্যেষ্ঠ জীবিত থাকতে কনিষ্ঠের অধিকার হয়? হবে না গুরুদেব, যতদিন এই জগতে রাম বেঁচে থাকবে ভরত কিছুতেই রাজা হয়ে রাজ সিংহাসন উপবেশন করবে না। আসুন আমরা সবাই মিলে বনে গিয়ে লক্ষ্মী নারায়ণ লক্ষণকে অযোধ্যায় ফিরিয়ে এনে অন্ধকার অযোধ্যাকে আমরা আলোকিত করে তুলব।
এসে উপস্থিত হয়ে ভরদ্বাজ মুনির সম্মুখে গিয়ে ভরদ্বাজ মুনিকে নতমস্তকে প্রণাম জানিয়ে বলছে, গো মুনিবার, দয়া করে বলুন, কৃপা করে বলুন, কোথায় গেলে, কোন বনে গেলে আমি আমার দাদা রামের দেখা পাবো? ভরদ্বাজ মুনি বলছে, ভরত, তোমার ভাতৃভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে বর প্রার্থনা করো। আজ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে যে বর প্রার্থনা করবে, সেই বর দান করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। ভরত বলছে, আমি আর অন্য কিছু চাই না, শুধু এই বর দান করুন, আমি যেন আমার দাদা রামের দেখা পাই। ভরদ্বাজ মুনি বলছে, ভরত, তথাস্তু। ভরদ্বাজ চিত্রকূট পর্বতে গেলে তুমি রামের দেখা পাবে, কিন্তু রাম দেশে ফিরে যাবে না ভরত, কারণ সে বর তুমি আমার কাছে প্রার্থনা করো নাই। কথা হইতে